স্মার্ট এক্সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমি 5টি ফাংশন নিয়ে আলোচনা করব। ল্যান্ড, ফাইন্ড, লেফট, রাইট, মিড। এই 5টি ফাংশন দেখতে সহজ এবং এগুলা কাজ করতেও ইজি। বাট রিয়েল লাইফে যখন আপনি কোনো প্রবলেম সলভ করবেন, তখন এই ফাংশনগুলা বিগ বিগ ফর্মুলার সাথে কিভাবে ইউজ করা হয় সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো এই ফাংশনগুলা কিভাবে আপনি অ্যাডভান্স লেভেলে ইউজ করবেন সেগুলো আমি নেক্সট ভিডিওগুলোতে দেখাবো। তো আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই ফাংশনগুলার মেইন কনসেপ্ট, অর্থাৎ এই ফাংশনগুলা কিভাবে কাজ করে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমার নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশান আপনি খুব দ্রুত পেয়ে যান। তো চলেন শুরু করি আজকের আলোচনা। প্রথমে হচ্ছে ল্যান। ল্যান মানে কি? ল্যান হচ্ছে ল্যান, অর্থাৎ কোনো একটা টেক্সটের দৈর্ঘ্য বের করব। দৈর্ঘ্য বলতে কি? ধরেন এখানে রাহাত 14 রয়েছে। এই যে রাহাত 14, এই রাহাত 14-এ যে কয়টা ক্যারেক্টার রয়েছে সেইটা হচ্ছে এই টেক্সটের দৈর্ঘ্য। অর্থাৎ এখানে দেখেন রাহাত 14, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8টা ক্যারেক্টার রয়েছে। তো এটার লেন্থ হচ্ছে 8। তো আমি লেন লিখলাম। লেন লেখার পর দেখেন এটা সিনট্যাক্স হচ্ছে টেক্সট, মানে শুধু একটা টেক্সট নাম্বার। তো আমি টেক্সট নাম্বারটা এখানে সিলেক্ট করে দিলাম, এন্টার। তাহলে দেখেন এটার লেন্থ হচ্ছে 8, অর্থাৎ 8টা ক্যারেক্টার। সেমভাবে যদি আমি পরের টেক্সটটা চিন্তা করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ এটার টোটাল 11টা ক্যারেক্টার রয়েছে। তো এটার লেন্থ হচ্ছে 11। এইভাবে আপনি কোনো একটা সেলে কয়টা ক্যারেক্টার রয়েছে সেটা আপনি ল্যান ফাংশনের মাধ্যমে নিয়ে আসতে পারবেন। দেন হচ্ছে ফাইন্ড ফাংশন। ফাইন্ডে ক্লিক করার পর দেখেন ফাইন্ডের সিনট্যাক্সগুলো কি। প্রথম হচ্ছে ফাইন্ড টেক্সট, দেন হচ্ছে উইদিন টেক্সট। তো ফাইন্ড টেক্সট মানে কি? আমি একটা টেক্সট থেকে কোনো একটা ক্যারেক্টার বা কোনো একটা টেক্সট যদি আমি বের করে নিয়ে আসতে চাই বা এটা পজিশন জানতে চাই, সেটা আপনি ফাইন্ড ফাংশন দিয়ে করতে পারবেন। ধরেন এখানে ফাইন্ড টেক্সট, অর্থাৎ আমি এই যে রাত 14, এই রাত 14-এ হাইফেনটা খুঁজবো, অর্থাৎ হাইফেনটা কত নাম্বার পজিশনে রয়েছে। তো এটা ফাইন্ড টেক্সট, দেন হচ্ছে উইদিন টেক্সট। উইদিন টেক্সট হচ্ছে আমার এই যে সেলটা রয়েছে রাত 14, এটা হচ্ছে আমার উইদিন টেক্সট। তো এটা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর দেখেন 6, অর্থাৎ 1 2 3 4 5 6, 6 নাম্বার পজিশনে এই হাইফেনটা রয়েছে। দেন আমি যদি ড্র্যাগ এন্ড ড্রপ করি তাহলে দেখেন তফাৎ জন্য যে হাইফেনটা রয়েছে এটা হচ্ছে 9 নাম্বার পজিশনে। 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ এই হাইফেনটা হচ্ছে আমার ফাইন্ড টেক্সট, যেটা আমি খুঁজতেছি। আর এটা হচ্ছে আমার যে টেক্সট থেকে খুঁজতেছি সেই টেক্সটে হচ্ছে উইদিন টেক্সট। তো এইখানে যদি আমি হাইফেন না দিয়ে টি দিতাম তাহলে কি হইতো? তাহলে দেখেন 1 2 3 4 5, অর্থাৎ টি 5 নম্বর পজিশনে। এইভাবে আপনি ফাইন্ড ফাংশনের মাধ্যমে কোনো একটা টেক্সটের ভিতর থেকে আপনি ক্যারেক্টারটা কত নম্বর পজিশনে রয়েছে সেটা আপনি বের করতে পারবেন। দেন হচ্ছে লেফট ফাংশন। লেফট ফাংশনের সিনট্যাক্স কি? টেক্সট নাম্বার অফ ক্যারেক্টার, অর্থাৎ আমি কোনো একটা টেক্সট থেকে লেফট সাইড, অর্থাৎ বাম পাশ থেকে কয়টা ক্যারেক্টার নিব সেটা হচ্ছে লেফট ফাংশন। ধরেন এখানে রাহাত রয়েছে। তো এই যে রাহাত হাইফেন 14 রয়েছে, আমি এই টেক্সটটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ধরেন আমি নাম্বার অফ ক্যারেক্টার 1 দিলাম। তার মানে কি? তার মানে এই রাহাত 14-এর লেফট সাইডে লেফট সাইড থেকে একটা ক্যারেক্টার নিবে। তার মানে কি? লেফট সাইড থেকে প্রথম ক্যারেক্টার হচ্ছে আর, সেটা এখানে শো করবে আর। যদি এখানে আমি 2 দেই তাহলে আর এ দুইটা ক্যারেক্টার নিবে। যদি 3 দেই তাহলে আর এ এস তিনটা ক্যারেক্টার নিবে। এটা হচ্ছে লেফট ফাংশনের কাজ। যদি আমি রাইট ফাংশন চিন্তা করি, রাইট ফাংশনের কাজ হচ্ছে সেম টেক্সট দিলাম, সাপোজ ক্যারেক্টার দিলাম 3। তার মানে কি? এটা রাইট সাইড থেকে তিনটা ক্যারেক্টার নেবে। অর্থাৎ এটা যদি আমি রাইট সাইড বলতে এন পজিশন, তার মানে কি 4 1
হাইফেন, অর্থাৎ ডান পাশ থেকে। তাহলে দেখেন 4 1 হাইফেন, এটা হচ্ছে রাইট ফাংশনের কাজ। দেন হচ্ছে মিড ফাংশন। তো মিড ফাংশনের সিনট্যাক্স কি? প্রথম হচ্ছে টেক্সট, দেন হচ্ছে স্টার্ট নাম্বার, দেন হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টার। অর্থাৎ আমি কোনো একটা টেক্সট সিলেক্ট করব, সিলেক্ট করার পর কত নাম্বার পজিশন থেকে আমি স্টার্ট করব সেটা হচ্ছে স্টার্ট নাম্বার। ধরেন এইখানে হাইফেনের পজিশনটা ছিল 6, তো আমি 6 নাম্বার পজিশন থেকে স্টার্ট করব। দেন নাম্বার অফ ক্যারেক্টার, ধরেন আমি এখানে এই যে হাইফেন থেকে স্টার্ট করব 3টা ক্যারেক্টার নিব, তাহলে হাইফেন একটা ক্যারেক্টার, 1 একটা ক্যারেক্টার, 4 একটা ক্যারেক্টার। যদি আমি 3 দেই তাহলে দেখেন হাইফেন 1 4। যদি আমি ড্র্যাগ এন্ড ড্রপ করি তাহলে দেখেন এইখানে দেখেন আমি কি বলছিলাম 6 নাম্বার ক্যারেক্টার থেকে, তাহলে এখানে তুফার জল 1 2 3 4 5 6, 6 নাম্বার ক্যারেক্টার হচ্ছে জেড। দেন এই জেড সব 3টা ক্যারেক্টার জেড এ এল। তো মিড ফাংশনের সাহায্যে আপনি কোনো একটা টেক্সটের স্পেসিফিক পজিশন থেকে কয়টা ক্যারেক্টার নেবেন সেটা আপনি মিড ফাংশন দিয়ে করতে পারবেন। এটাই ছিল মূলত লেন ফাইন্ড লেফট রাইট মিডের আলোচনা। তো এই ফর্মুলাগুলো কিন্তু দেখতে সহজ, বাট যখন আপনি এগুলো অ্যাডভান্স লেভেলে ইউজ করবেন তখন কিন্তু আপনি চিন্তাও করতে পারবেন না এগুলার ব্যবহার কতটুকু, মানে কতটা ক্রিটিক্যাল। তো আমি নেক্সট ভিডিওগুলোতে এই ফাংশনগুলো নিয়ে রিয়েল লাইফের প্রবলেম সলভ করব। তো আপনারা এই ভিডিওটার কনসেপ্টগুলো ভালোভাবে বুঝেন, এই 5টা ফাংশনের কনসেপ্ট ভালোভাবে বুঝেন, তাহলে আপনি নেক্সট ভিডিওগুলোতে যখন আমি এইগুলা রিয়েল লাইফের ইউজ বুঝাবো তখন আপনারা এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করবেন, এবং আরো ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।